কি 500 হাতে পেয়ে গেছো? মনে মনে ভাবতাছো কোন দেশে গেলে তাড়াতাড়ি সফল হইতে পারবা, তাই তো? তাই অনেক কাছের বন্ধু, আত্মীয় স্বজন তাদেরকে ফোন দিতেছো। আমার কাছে তো 6-7 লাখ টাকা আছে। 6-7 লাখ টাকার ভিতরে কোন দেশে গেলে ভালো হইব, তাড়াতাড়ি সফল হয়ে দেশে ফিরতে পারবো, তাই তো? তারা কি বলে, ইউরোপ যা, ইউরোপে গেলে অনেক টাকা কামাইতে পারবি। কিন্তু এটা বলে না ইউরোপ যেতে কত লাখ টাকা লাগে। কিন্তু তাদেরকে তুমি ঠিকই বলছো, আমার কাছে 6-7 লাখ টাকা আছে। তাহলে কি বুঝলা? আরে ভাই, তোর লগে মজা লিতাছি ভাই, কারো জিগানে দরকার নাই। যদি বিদেশ আইতে মন চায় তাহলে ভাই মনের ভিতর সাহস লাগবো। যে কোনো রাষ্ট্রের ভিতর ঢুকা পড়, বর্তমানে তোর সময় আছে। আরে ভাই, একটা বার ভাব, জনকা ছোট আসিলি তোর সাথে কয়জন বন্ধু আসিলি? 1 জন, 2 জন, 3 জন, 4 জন, বড় জোর 5 জন বন্ধু আসিল তোর সাথে। আর জনকা তুই স্কুলে পড়তে গেলি, তখন একটা ক্লাসের ভিতরে যে কয়টা ছেলে থাকে সব কি তোর বন্ধু। কিন্তু আজকে দেখ, ওই ক্লাসের ভিতরে যা, ওইসব বন্ধুরে পাবি না। পাইলে একজনরে পাবি, আর একজনরে পাইবি না। কিসের জন্য পাইবি না? তারা সফল হওয়ার জন্য জায়গায় জায়গায় ঘুরতেছে, পরিশ্রম করতেছে। কিন্তু তুই আন্তরিক ভাবতাছস আমি কোন দেশে গেলে তাড়াতাড়ি সফল হয়ে দেশে ফিরতে পারবো। আরে ভাই, ছোট রাষ্ট্র হোক আর বড় রাষ্ট্রই হোক, 5টা বছর যে কোনো দেশে থাক, তোর বেশি টাকা ইনকাম করতে হইব না। তুই বড় কোনো রাষ্ট্রে যাবি, তোর এই ইচ্ছা আছে মনের ভিতর, তাহলে তুই কোনো ছোট রাষ্ট্রে থাইকা 4 থেকে 5 লাখ টাকা তুই নিজের অ্যাকাউন্টে ক্যাশ কর, তারপরে তুই যা। আরে ভাই, একটা বার 2টা চোখ বন্ধ কর আর ভাবই, আজকে আমার মা নাই, বাবাও নাই, তখন তুই কি করবি? তখন তো তুই রিক্সা চালাইতে রাজি হয়ে যাবি, কারণ দেখেন তো তোর মা বাবা নাই, তোরে খিলাইব কেডা? আরে ভাই, মা বাবা বাইচা থাকতে কিসের জন্য 2 চোখ বন্ধ করে রাখছো? চোখ 2টা খুল, দুনিয়া দেখ। ঘরের ভিতর বসে থাকলে কি তুই দুনিয়া দেখতে পারবি? ভাই, কারো জিগানের দরকার নাই, আমি তোরে বলতেছি তুই আয়া পর। উপরে আল্লাহ আছে, আল্লাহ কাউরে ফিরায় দেয় না।